হচ্ছে আমরা প্রোডাক্টের যে শো পেজটা আছে ওই পেজটা তৈরি করব যেখানে হচ্ছে প্রোডাক্টের সব ইনফরমেশন গুলো দেখাবে। তো আমরা হচ্ছে এখানে একটি বাটন এড করব শো নামে, যেটাতে ক্লিক করলে হচ্ছে আপনার শো পেজে চলে যাবে। তো আমরা আমাদের প্রোডাক্টের ইনডেক্স পেজে যাই, ইনডেক্স পেজে গিয়ে এখানে হচ্ছে শো বাটনটা এড করি। তো এটা কপি করে নিলাম। তো এটা রাউটটা হবে শো, আর এখানে হবে শো, আর আমরা আইকনটা দিলাম ডেস্কটপ, আর বাটন ইনফো না এটা দিলাম প্রাইমারি। তো আমি যদি সেভ করি আর রিলোড দেই, দেখেন আমাদের শো বাটন চলে আসছে আর হচ্ছে আইকনও ওকে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি তো শো আউট আমাদের কোনো কাজ, আমাদের এখানে চলে যাচ্ছে ক্যাটাগরি ডট ফোরে। তো আমরা হচ্ছে এই ইন্ডেক্সটা ক্যাটাগরি থেকে কপি করে নিয়ে আসছিলাম, তো এগুলো হচ্ছে চেঞ্জ করি নাই। তো এগুলো হবে আমাদের প্রোডাক্টস প্রোডাক্টস তো এখন যদি রিলোড দেই আবার, এখন যদি শোতে যাই, দেখেন প্রোডাক্টে 4 নম্বর প্রোডাক্ট মানে এটা হচ্ছে আইডি। শো পেজে গিয়েছে ঠিকই কিন্তু আমাদের ওই রাউটে কোনো কাজ করা নেই। তো এর জন্য কিছু দেখাচ্ছে না। তো আমরা শো পেজে কি দেখাতে চাই? শো পেজে আমরা হচ্ছে দেখাতে চাই প্রোডাক্টের সকল ইনফরমেশন এবং সাথে তার স্টকে যে ইনফরমেশন গুলো আছে ওইগুলা। তো আমি হচ্ছে শো পেজে শো ফাংশনে যাই। সো এখানে হচ্ছে আমি সবগুলো প্রোডাক্ট নিয়ে আসবো। সাথে সরি, সবগুলো প্রোডাক্ট না, আমি হচ্ছে আনবো হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট মানে শো করানোর জন্য, সাথে হচ্ছে তার অ্যাসোসিয়েটেড যে ডাটাগুলো আছে সবগুলো নিয়ে আসবো। তো আমি একটা ভেরিয়েবল নেই, প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট হায়ার আইডি হবে, আমরা যে আইডিটা পাস করতেছি এই আইডিটা, এটা হবে গেট। এখন যদি আমি এটা রিটার্ন করি তাহলে আমাকে প্রোডাক্টের ইনফরমেশন গুলো দিচ্ছে। তো এখন আমাদের হচ্ছে এখানে যেমন ক্যাটাগরি ব্র্যান্ড গুলো আমরা রিলেশন দিয়ে নিয়ে আসছিলাম, তো ওইভাবে হচ্ছে শো পেজের জন্য নিয়ে আসি। তো এটার জন্য কি করতে হবে, আমরা আমাদের রিলেশন তৈরি করে রাখছিলাম। যদি আমি ইন্ডেক্স ফাংশনে যাই, দেখো উইথ দিয়ে হচ্ছে ক্যাটাগরি আর ব্র্যান্ড। তো আমরা যদি এটা কপি করে নিই, এখানে দিয়ে দিলাম। এখন যদি সেভ করে রিলোড দেই, দেখেন আমাদের ক্যাটাগরি চলে আসছে, ব্র্যান্ডও চলে আসছে। তো আমাদের হচ্ছে এখানে আরো ইনফরমেশন দরকার, সেটা হচ্ছে স্টক। মানে হচ্ছে আমরা এই যে প্রোডাক্ট সাইজ, স্টকে যে প্রোডাক্ট আইডি, সাইজ এবং হচ্ছে তার সাথে লোকেশন আর কোয়ান্টিটি সেভ করছিলাম, এগুলো হচ্ছে আমরা শো পেজে দেখাবো। তো আমরা এগুলোর জন্য হচ্ছে রিলেশন তৈরি করি। তো এটা কি হবে, আপনার একটা প্রোডাক্টের মাল্টিপল সাইজ থাকতে পারে। তার মানে কি হচ্ছে একটা প্রোডাক্টের মাল্টিপল সাইজ মানে হচ্ছে ওয়ান টু ম্যানি রিলেশনশিপ। তো আমি যদি এখন প্রোডাক্ট মডেলে যাই, তো আমরা হচ্ছে অন্য আরেকটি রিলেশন তৈরি করি, সেটা হবে আমাদের প্রোডাক্টের স্টকের জন্য, প্রোডাক্ট সাইজ স্টকের জন্য। তো আমরা নাম দিলাম প্রোডাক্ট স্টক নাম দিতে পারি। তো পাবলিক ফাংশন প্রোডাক্ট স্টক, স্টকস মাল্টিপল যেহেতু হবে, তো এটা রিলেশনটা হবে ওয়ান টু ম্যানি। তো রিলেটেড রিলেশনটা হবে দিস হ্যাজ ম্যানি। হ্যাজ ম্যানি কি থাকবে আমাদের, আমাদের মডেলের নাম হচ্ছে প্রোডাক্ট সাইজ স্টক ক্লাস। তো আমরা যদি এখন আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে গিয়ে এখানে উইথ এর সাথে হচ্ছে আমরা দিয়ে দিলাম হচ্ছে প্রোডাক্ট স্টক স্টকস, এটা হচ্ছে আমাদের রিলেশনের নাম। তো আমি যদি এখন রিলোড দেই, দেখেন প্রোডাক্ট স্টক একটা অ্যারে আসছে, সেখানে হচ্ছে আমার প্রোডাক্টের
যে সাইজগুলো আছে, সাইজের লোকেশন অনুযায়ী কোয়ান্টিটি গুলো চলে আসছে। হ্যাঁ? তো এখন হচ্ছে এখানে আবার দেখেন রিলেশন আছে সাইজ আইডি। তো আমাদের হচ্ছে সাইজ আইডি তো ইউজারকে দেখিয়ে কোনো লাভ নেই। আমাদের হচ্ছে দেখাতে হবে সাইজটা। তার মানে হচ্ছে প্রোডাক্ট সাইজ স্টকের সাথে দেখেন আবার সাইজ টেবিলের রিলেশন আছে। তো ওইখান থেকে হচ্ছে আমরা সাইজগুলো নিয়ে আসতে পারবো। তো এটা কোন মডেলে আছে? প্রোডাক্ট সাইজ স্টক। এটার সাথে একটা সাইজের সাথে মানে একটা সাইজ স্টকের সাথে হচ্ছে একটা সাইজই থাকতে পারবে একটা প্রোডাক্টের জন্য। তো এটা হচ্ছে 1 to 1 রিলেশন। তো আমি এটা হচ্ছে আমার এই রিলেশনটা কোথায় ডিক্লেয়ার করতে হবে? তো সেটা হচ্ছে আমার প্রোডাক্ট সাইজ স্টকে ডিক্লেয়ার করতে হবে। এখানে আমি রিলেশনটা তৈরি করি। ফাংশন এটা হবে পাবলিক ফাংশন, এটা হবে সাইজ। মানে সাইজ স্টক থেকে এখন আমরা সাইজটাও নিয়ে আসবো। এটা হবে রিটার্ন দিস বিলংস টু, এটা হবে সাইজ, সাইজ মডেলের সাথে। তো রিলেশনটা এখন কিন্তু আমরা এটা কিন্তু প্রোডাক্টে না, এটা প্রোডাক্টের ভেতরে হচ্ছে আমি ক্যাটাগরি রিলেশন আছে, ব্র্যান্ডের আছে, প্রোডাক্ট স্টকও আছে মাল্টিপল। তো প্রোডাক্ট স্টক যে মডেলটা রিটার্ন করতেছে ওইটার সাথে হচ্ছে প্রোডাক্ট স্টক সাইজ স্টকের সাথে হচ্ছে আমার আবার সাইজের রিলেশন আছে। তো ওইটা ডিক্লেয়ার করার জন্য প্রোডাক্ট সাইজ স্টকের সাথে আমি কি করছি, সাইজ নামে একটা রিলেশন তৈরি করছি, যেটা হচ্ছে আমাকে এই যে সাইজ আইডিটা আছে এটার এগেইনস্টে হচ্ছে আমার সাইজের ডাটাটা দিবে আরকি। সাইজের নেমগুলা পাবো। তো এখন এটা কিভাবে আমি প্রোডাক্ট ইউজ করতে পারি? তো আমি যদি প্রোডাক্ট কন্ট্রোলারে যাই তো এটা কি করবে? প্রোডাক্ট সাইজ স্টক তো আনবেই। এখন ডট দিয়ে সাথে দিয়ে দিলাম সাইজ। মানে হচ্ছে এই যে প্রোডাক্ট সাইজ স্টকের যে রিলেশনটা আছে ওইটা আবার কি করবে? তার যে রিলেশন আছে সাইজের সাথে ওইটা সহ ডাটা নিয়ে আসবে। আ তো আমি যদি এখানে রিলোড দেই, দেখেন আমার এখানে প্রোডাক্ট আমার কি আছে? প্রোডাক্ট আছে। প্রোডাক্টের সাথে ক্যাটেগরি ব্র্যান্ড আছে। তার সাথে প্রোডাক্ট স্টক আছে। তো স্টকের ইনফোর সাথে, সাথে হচ্ছে সাইজ, এই যে সাইজ আইডি এটার এগেইনস্ট এ যে ইনফোটা আসে সেটাও চলে আসছে। তার মানে হচ্ছে আমার ডাটা সম্পূর্ণ রেডি শো করানোর জন্য। তো আমি হচ্ছে এখন ডাটা শো পেজে সেন্ড করে দেই। শো পেজে আরকি রিটার্ন তো আমাদের এই রিটার্ন আর দরকার নেই। আমরা একটা ভিউ রিটার্ন করব। রিটার্ন ভিউ, তো সেটা হবে, আমি যদি এখানে এগার লোডিং করে না আনতাম তাহলে হচ্ছে আমার কি করতে হইতো, ভিউতে যখন দেখাতাম তখন হচ্ছে আমি বিভিন্ন রিলেশন দিয়ে এগুলো নিয়ে আসতে পারতাম। তো এগার লোডিং হচ্ছে কেন ব্যবহার করা হয় সেটা আগের ভিডিওতে বলছি, এটা এফিশিয়েন্ট আর হচ্ছে চাইল্ড কুয়েরি গুলা হচ্ছে একই সাথে রান করে। তো এটা এফিশিয়েন্ট ওয়ে, এর জন্য আমরা এভাবে ব্যবহার করি। তো ভিউ, আমাদের ভিউটা হবে হচ্ছে প্রোডাক্টস ডট শো, আর এখানে হবে কম্প্যাক্ট, আমরা হচ্ছে প্রোডাক্টটা সেন্ড করে দেব। তো আমাদের তো শো কোনো ভিউ নেই। তো আমরা হচ্ছে শো ভিউটা তৈরি করি। তো আমাদের প্রোডাক্টসে নিউ ফাইল, এটা হবে শো ডট ব্লেড ডট পিএসপি। এখানে হচ্ছে আমি যাবতীয় ইন্ডেক্স থেকে না, আমাদের ডিজাইন করতে হবে। তো ডিজাইন আমরা অ্যাড প্রোডাক্টে যেরকম এই পাশে সব ইনফরমেশন গুলো আছে, আর সাথে এখানে হচ্ছে আমার হ্যাঁ, এপাশে ইনফরমেশন আর এখানে হচ্ছে আমার প্রোডাক্ট সাইজের ইনফরমেশন আছে। তো আমরা এই লেআউটটাই ব্যবহার করব। তো আমরা এই ক্রিয়েটের যে লেআউটটা আছে শোতে এখন হচ্ছে কিছুই নেই, কারণ শোর এই ভিউতে কিছু নেই। আমরা হচ্ছে ক্রিয়েটের এই লেআউটটাই ব্যবহার করব। তো আমি যদি কপি করি, হুম, কপি করে নিয়ে গিয়ে এখানের সাথে পেস্ট করলাম। আর এখানে হবে প্রোডাক্ট শো, আর প্রোডাক্ট শো, আর এখানে প্রোডাক্ট অ্যাড, ও আচ্ছা, আমরা হচ্ছে মডেল ব্যবহার করি, কম্পোনেন্ট ব্যবহার করছিলাম, যা কোনো লাভই হলো না কপি করে। তো আমাদের প্রোডাক্ট শো আসছে। তো ভিতরে যে আমরা হচ্ছে দুইটা এই পাশে একটা নিব আপনার, কি নিব, এই পাশে হচ্ছে আমরা একটা কার্ড নিব আর এই পাশে হচ্ছে আরেকটা কার্ড নিব। দুইটা কার্ডে হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন দেখাবো। তো আমরা হচ্ছে কার্ডগুলো নিই। এখানে কার্ডগুলো নেওয়ার আগে হচ্ছে এটা আমি রোর ভিতরে নেই, যেহেতু আমরা দুইটা কলাম ব্যবহার করব। রো
একটা কলাম দিলাম কল sm 8 আর অন্যটা দিলাম হচ্ছে 4। তো এখানে হচ্ছে আমাদের কার্ড থাকবে, হচ্ছে ওই কার্ডের ইনফরমেশন গুলা হচ্ছে টাইপ করে সময় নষ্ট করার দরকার নেই, প্রোডাক্ট অ্যাড থেকে হচ্ছে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তো আমাদের প্রাইমারি কার্ড এটা। আচ্ছা, আমরা 6 ব্যবহার করছিলাম ক্রিয়েটের সময়, তাই এখানেও 6 ব্যবহার করি নাকি? আচ্ছা দেখি ক্রিয়েটে কত ব্যবহার করছিলাম, 6 ঠিক আছে। তো 6 6 তো এখানে যদি পেস্ট করি ভিতরে কোনো কিছুই কাজ করবে না, কারণ হচ্ছে এগুলো ভিউর কোড, আমাদের এগুলো দরকারও নেই। আমাদের কার্ড বডি পর্যন্ত দরকার আছে, এর ভেতরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিই, এগুলো আমরা হচ্ছে আবার টাইপ করব। তো কার্ডের বডিতে যা আছে এগুলো হচ্ছে সব ডিলিট করে দিলাম। আর কার্ড ফুটার আমাদের দরকার নেই। এটা হচ্ছে আমাদের কার্ডের জন্য ফ্রেশ কোড, তো এটা আমরা আবার কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম। তো এটা হবে প্রোডাক্ট ইনফো, আর এটা হবে প্রোডাক্ট স্টক। আমি যদি সেভ দেই, এখন যদি রিলোড দেই, তার মধ্যে প্রোডাক্ট ইনফো, প্রোডাক্ট স্টক সব চলে আসছে। তো প্রোডাক্ট তো আমরা এখানে সেন্ড করছি, এখন হচ্ছে আমরা ডাটাগুলো শুধু দেখাবো। তো দেখানোর জন্য আমরা ইনফরমেশন গুলো হচ্ছে একটা টেবিলের ভিতরে দেখাবো। টেবিলে কোনো হেডার থাকবে না, ক্লাস নিলাম টেবিল, টেবিল এসএম, টেবিল বর্ডার। তো এটা হবে টিআর, ডিরেক্ট টিআর হবে টিডি, এটা হবে প্রোডাক্ট, প্রোডাক্ট নেম, আমরা তো প্রোডাক্ট সেন্ড করছিলাম, তো সেটা হবে প্রোডাক্ট নেম। আর যদি প্রোডাক্ট নেম না থাকে আমরা অর দিয়ে দিলাম, এটা এমটি হবে। তো আমি যদি এখন রিলোড দেই, কি আসছে, প্রপার্টি নেম ডাজ নট এক্সিস্ট অন দিস কালেকশন ইনস্ট্যান্স। ওকে, প্রোডাক্টে বলতেছে নেম নেই, তো কেন নেই? আমরা যদি এখানে এখন রিটার্ন করি, সেভ দিয়ে দিলাম, রিটার্ন করে ইনফরমেশনগুলো দেখি, দেখেন এটা হচ্ছে অ্যারে রিটার্ন করতেছে, কিন্তু আমাদের হচ্ছে একটাই প্রোডাক্ট, একটা প্রোডাক্টের জন্য তো অ্যারে রিটার্ন করা দরকার নেই, আমাদের তো ডিরেক্ট অবজেক্টটা রিটার্ন করলেই হয়। তো যেহেতু আমরা হচ্ছে ওখানে গেট ইউজ করছি, তো গেট হচ্ছে অ্যারে রিটার্ন করে, তো আমরা ইউজ করব ফার্স্ট। ফার্স্ট, তো এখন যদি আমরা ফার্স্ট দেই, তাহলে দেখেন এখন আর অ্যারে দিচ্ছে না, আর হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট দিচ্ছে। তো আমি হচ্ছে এইটা রেফারেন্সের জন্য অন রাখলাম, তো এটা আবার কপি করে হচ্ছে অন্য একটা ট্যাব ওপেন করি, একই ইনফরমেশন আমি এখান থেকে হচ্ছে ডিলিট করে দিই এটা। এখন যদি রিলোড দেই, দেখেন প্রোডাক্টের নেম চলে আসছে। তো এরপর আমরা কি দেখাবো, নেমের পরে হচ্ছে দেখাবো ক্যাটাগরি, এরপর ব্র্যান্ড, এরপরে এসকিউ। তো আমরা হচ্ছে আমাদের শো পেজে যাই, এটা হচ্ছে আমাদের নেম, এরপরে দেখাবো আমরা ব্র্যান্ড, তো এটা হবে ব্র্যান্ড, না ক্যাটাগরি দেখাই, ক্যাটাগরি, রিলেশন আছে আমাদের ক্যাটেগরি, এরপরে আছে নেম, ক্যাটাগরির নেম, তারপরে আমাদের ব্র্যান্ড, তো আমাদের হবে ব্র্যান্ড, এটা হবে ব্র্যান্ড, ব্র্যান্ডের নেম, এরপরে আমরা দেখাবো এসকেইউ। তো এসকেইউ আমাদের এটা হবে প্রোডাক্টের এসকেইউ, এটা কোনো রিলেশনে নাই, এটা কপি করে নেই। এসকিউ এর পরে হচ্ছে আমাদের আছে, এসকিউ এর পরে আছে ইমেজ, ইমেজটা একটু পরে দেখাই, আমরা হচ্ছে দেখাই কস্ট প্রাইস, রিটেল প্রাইস, ইয়ার। তো আমরা দেখাবো কস্ট প্রাইস, কস্ট প্রাইসটা আমাদের ডলারে, এটা হবে কস্ট প্রাইস। এরপর আমরা দেখাবো রিটেল প্রাইস,
এটাও ডলারে, রিটেল প্রাইস। এরপর দেখাবো হচ্ছে আমরা কস্ট প্রাইস রিটেল প্রাইস, এরপরে আছে হচ্ছে আমাদের, এরপরে কস্ট প্রাইস রিটেল প্রাইসের পরে আছে হচ্ছে আমাদের ইয়ার, ডেসক্রিপশন আর হচ্ছে স্ট্যাটাস। ওকে, কস্ট প্রাইস রিটেল প্রাইস, এরপরে হচ্ছে ইয়ার, ইয়ার ডেসক্রিপশন, দেখাবো হচ্ছে স্ট্যাটাস। তো স্ট্যাটাসটা 1 হওয়া মানে অ্যাক্টিভ, আর 0 হওয়া মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। আমরা এটা মডেলে হচ্ছে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছিলাম। তো তো এটা হচ্ছে আমরা এমনভাবে লিখবো, স্ট্যাটাস এখানে হচ্ছে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করব। স্ট্যাটাসটা যদি 1 হয় তাহলে দেখাবে অ্যাক্টিভ, মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে প্রথমে যেটা আছে সেটা দেখাবে, আর না হলে দেখাবে ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। তো আমি এখন যদি সেভ দেই, ও শিট, এটা রিলোড দিয়ে দিছি। তো প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, ব্র্যান্ড, এসকেউ, কস্ট প্রাইস, রিটেল প্রাইস, ডেসক্রিপশন, স্ট্যাটাস সব দেখাচ্ছে প্রোডাক্ট ইনফো। আর এখন দেখাবো হচ্ছে এই পাশেই হচ্ছে আমি প্রোডাক্টের ইমেজটা দেখাবো, আর হচ্ছে সাইজ অনুযায়ী হচ্ছে আমার যে কোয়ান্টিটিটা আছে ওইটাও দেখাবো।